শহরের কোলাহলের মাঝেও প্রাকৃতিক খুঁজে পাওয়া যায় কিছু রঙে, কিছু ফুলে। ঠিক যেমন কৃষ্ণচূড়া। লাল রঙে আঁকা আকাশের নিচে দাঁড়িয়ে এক তরুণ ফটোগ্রাফার চেয়েছিলেন বন্দি করতে মুহূর্তটিকে, কিন্তু কে জানতো সেটাই হবে তার জীবনের শেষ মুহূর্ত। 2025 সালের 2রা মে শুক্রবার বিকালে রাজধানীর কুড়িল এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা। রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র এবং শৌখিন ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে গিয়ে প্রাণ হারায়। রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন ইশতিয়াক। ট্রেনের শব্দ, হর্ন সবকিছুই যেন হারিয়ে গিয়েছিল তার ক্যামেরার ফ্রেমে। হঠাৎ করেই দ্রুতগতির এক ট্রেন চলে আসে এবং মুহূর্তের মধ্যেই ইশতিয়াককে চাপা দিয়ে চলে যায়। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই স্তব্ধ হয়ে যায়। এমন এক প্রতিভা আকাল প্রাণে। ইশতিয়াকের ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং নিবেদন ছিল অসাধারণ। তার তোলা ছবি বহুজনকে অনুপ্রাণিত করত। প্রাকৃতিক, মানুষ, শহরের অলিগলি সবকিছুই তার লেন্সে পেত নতুন ব্যাখ্যা। বন্ধুর ও সহপাঠীরা বলেন, ইশতিয়াক শুধু একজন ভালো ফটোগ্রাফি ছিল না, ছিলেন একজন হৃদয়বান মানুষ। ছবি তোলার প্রতি তার পাগলামি আমাদের অনুপ্রাণিত করত। ইশতিয়াক আহমেদ আজ নেই, কিন্তু তার তোলা ছবি, তার চোখের দেখা পৃথিবী রয়ে যাবে আমাদের মাঝে চিরকাল। সেই কৃষ্ণচূড়ার গাছটা হয়তো প্রতি বসন্তে আবার ফুল ফুটবে, কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়ানো সেই তরুণ আর ফিরে আসবে না। একটি মুহূর্ত, একটি ফ্রেম, আর এক চিরন্ত বিদায়।